ঠিক আছিস তো? কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমিও কিছুতেই বুঝতে পারছি না। যে গাড়িটা ব্রেক ফেল করে কোনো মতেই থামছিল না, সেই গাড়িটা হঠাৎ করে খাদের কিনারে এসে এভাবে থেমে গেল কিভাবে? এটা কি কোনো ম্যাজিক? মিশন, ম্যাজিক বলে কিছু নেই, সব হচ্ছে ট্রিক্স আর মানুষের কল্পনা। কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু ঘটে না। কিন্তু বাবা, ম্যাজিক বলে যদি কোনো কিছু নাই থাকে, তাহলে তুমি আমাকে বলো গাড়িটা এভাবে হঠাৎ করে থেমে গেল কেন? গাড়িটা কেন থেমে গেল, কিভাবে আমরা বেঁচে গেলাম, এখন এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিপদ কিন্তু এখনো কাটেনি। আমরা ওই বাড়িতে এখন কিভাবে যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। যেতে না পারলে না যাব, সবাই মিলে এখানেই থেকে যাব, পিকনিকের মতো। ইম্পসিবল, এইখানে এইভাবে আমি থাকতে পারবো না। ঠিক আছে, যেতে চাইলে তুমি একাই যাও। হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু ভাবি, এতটা পথ একা একা যেতে পারবে তো? বিশাল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলার কোনো অর্থ হয় না। যে করেই হোক আমাদের যাওয়ার একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের লরিটাও যে এখন কোথায় কে জানে। এই গাড়িটাতে তো আর যাওয়া সম্ভব না, যেভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আসলো। ভাইয়া, হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে গাড়িটা ঠিক হয়ে গেছে। কি? আর ইউ ম্যাড তাতে? যে গাড়িটা একটু আগে স্টার্ট নিচ্ছিল না, গাড়ির দরজা জানালা খোলা যাচ্ছিল না, সেটা ঠিক থাকে কি করে? ড্রাইভার সাহেব, আপনি একটু দেখুন তো গাড়ি স্টার্ট নাই কিনা। হ্যাঁ তাই তো, গাড়ি তো একদম ঠিক আছে। এটা কি ভুতুরে ব্যাপার হলো? যে ব্যাপারই হোক, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা মোটেও নিরাপদ না। ইম্পসিবল, এই গাড়িতে আমি আর উঠছি না। ঠিক আছে, যেতে না চাইলে তুমি এখানেই থাকো, আমরা যাচ্ছি। ঠিক আছে? ভাবি কি সত্যি সত্যি এখানে থেকে যাবে না? থাকলে অবশ্য ভালোই হবে। কত কত বন্য প্রাণীর সাথে তোমার দেখা হবে। সাপ এসে হ্যালো বলবে, শেয়াল এসে হাই বলবে, বাঘ মামাও এসে যেতে পারে, কিন্তু এসে বলবে হ্যালো। খুব মজা না? সময় আমারও আসবে, তখন দেখে নেব কে কত হাসি। এটাই সেই বাড়ি, এই বাড়িতে থাকতে এসেছি আমরা, এরকম একটা পুরাতন বাড়িতে। তাতে এই বাড়ির অ্যাড্রেস কে দিয়েছে তোমাকে? দেখেই মনে হচ্ছে এটা একটা হন্টেড বাড়ি। আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন?